বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা রইল। আজকে আমি একটা আমের রেসিপি নিয়ে আসলাম। এখন তো বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে, কাঁচা আম, পাকা আম। তো আর কিছুদিনের মধ্যে আম শেষ হয়ে যাবে, তাই ভাবলাম আম দিয়ে একটা কিছু বানিয়ে নিই। তো আমি প্রত্যেক বছর এটা বানিয়ে রাখি, আর এটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। এটা বানাতেও সেরকম বেশি কিছু ঝামেলা না, মানে আমটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে তার পাল্পটাকে বের করে ব্যাস, আর কিছু না। তার সঙ্গে একটু হালকা টেস্টের জন্য নুন আর প্রয়োজন মতো চিনি, যে যেরকম মিষ্টি পছন্দ করে ওই রকমই চিনি দিতে হবে। যদি আমের পরিমাণ টক থাকে তাহলে মিষ্টিটা একটু বেশি লাগবে, আর যদি আমটা সেরকম বেশি টক থাকে না তাহলে মিষ্টিটা ঠিকঠাক দিলেই হবে আর কি। তো আমি 1 কিলো আমে 500 গ্রাম মতো চিনি দিয়েছি। আমি দেখুন আমটাকে প্রথম আমটা সিদ্ধ করে তারপরে পাল্পটা বের করে একটা শুকনা কড়াই বসিয়ে দিয়েছি। জাস্ট একটু গায়ের জলটা শুকনা হয়ে আসবে, তারপরে চিনিটা দেব। চিনিটা মেল্ট হয়ে গেলে তখন আবার একটু পাতলা হয়ে যাবে। তা এখন শুধু নাড়তে হবে, আর কিছু না। দেখুন আমি এখানে কোনো রং ইউজ করিনি, না কোনো কালার দিয়েছি, না কিছু কেমিক্যাল দিয়েছি, শুধু আমের পাল্প আর চিনি দিয়েছি। এতেই খুব সুন্দর একটা রং হয়েছে। আর সামান্য একটু নুন দিয়েছি টেস্টের জন্য। এটা খেতে খুব ভালো লাগে, আর এটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। তো আমি এটা প্রত্যেক বছর বানিয়ে রাখি। আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে এটা খাওয়ার জন্য। তো এখন তো পাকা আম আছে, তো আমি এখন বানিয়ে রেখে দিলে যখন আম শেষ হয়ে যায় তখনই আমরা এটা খাই। এটা রুটি, পরোটা, ভাতের সঙ্গে কিংবা পাউরুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে। আর দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। দেখুন আমার এটা জেলিটা হয়ে গেল। তো এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে। এখন ঠান্ডা করে এটা কাঁচের জারে স্টোর করে রাখলে অনেক দিন পর্যন্ত থেকে যায়। আবার ফ্রিজে যদি রাখা যায় তা আরও ভালো, আরও অনেক দিন পর্যন্ত থাকে। তো আমি এটা ঠান্ডা করে তারপর এটা কাঁচের জারে রেখে দিয়েছি। আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে। আমরা টক কিংবা মিষ্টি আচার এগুলো তো অনেক কিছু বানাই, তো এটাও বানিয়ে রাখলে খুব ভালো হয়। বাজারে তো কিনতে পাওয়া যায়, কিন্তু এটা ঘরে বানিয়ে রাখলে খুব ভালো হয়। এটা কোনো কেমিক্যাল নেই, কিছু না, শুধু আমের পাল্পটা দিয়ে। বাজার থেকে কেনার চেয়ে ঘরে বানিয়ে রাখা খুবই ভালো। বাজারেতে যেটা পাওয়া যায় অনেক কিছু কেমিক্যাল দেওয়া থাকে, কিন্তু এটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। কোনো কেমিক্যাল না, কিছু না, শুধু মানে একদম অরিজিনাল জিনিস। তো এইভাবে সবাই বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।